বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝছেন যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সময়ের একেবারে মহামারী অবস্থায় ধারণ করা যেটা আর কি সেটা হচ্ছে যে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ। তো মূলত হচ্ছে যে আমাদের খামারে গত ৫ বছরের ভিতরে এই পর্যন্ত ৩টা বাছুর লাম্পিতে আক্রান্ত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের সবগুলা বাছুরে আমরা চিকিৎসা করে সুস্থ করছি। ইনশাআল্লাহ সবাই সুস্থ আছে। এর ভিতরে একটা হচ্ছে যে বকনা বাছুর ছিল, ওটা গাব হয়ে গেছে। এরপরে আরেকটা বকনা বাছুর আছে, ওটা হচ্ছে যে প্রায় ১৩-১৪ মাস হয়ে গেছে। আর এই যে আমার এই পাশে যেটা দেখতে পারতেছেন, এটাও বকনা বাছুরই। এটাও আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ওর মানে 98% সুস্থ আছে এখন। তো মূলত হচ্ছে যে আমার এই ৩টা বাছুরের চিকিৎসার পুরো বাস্তব অভিজ্ঞতাটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কোনো ডাক্তার না। তবে আমি নিজে চিকিৎসা করে এরপরে ওদেরকে সুস্থ করার পরে কিভাবে কি চিকিৎসা করছি ওটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলেও কমেন্টে লিখতে পারেন। তো একেবারে সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব। মূলত হচ্ছে যে আমি ধরে নিলাম যে আপনি জানেন যে লাম্পিং এর সিমটমগুলা কি। ওই সিমটম দেখে আপনি বুঝে গেছেন যে আপনার একটা বাছুরের লাম্পিং হয়েছে। তো লাম্পি হওয়ার পরে প্রথম অবস্থায় হচ্ছে যে ওর টেম্পারেচারটা বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে যাবে, তারপর হচ্ছে যে খাবারের রুচি টুচি কমে যাবে। অনেক সময় দেখবেন যে ও খাবার খাইতে চাবে না। হ্যাঁ, অনেক মানে যেহেতু টেম্পারেচার বেড়ে যাবে, শরীরে ব্যথা থাকবে। বিভিন্ন জায়গায় যে গুটিগুলো ওঠা শুরু করবে, কোনো কোনো জায়গায় ফুলে যাবে। মানে এক একটার এক এক সিমটমে হয়। তো মূলত হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাছুরে লাম্পি হয়েছে, সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় যদি ওই টেম্পারেচার বেশি থাকে, মানে ১০২ এর উপরে যদি ৪, ৫, ৬ এরকম যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে মানে যাতে টেম্পারেচার কমে যায় বা ব্যথা কমে যায়, এই ধরনের ইনজেকশন পুশ করতে হবে। তাহলে হবে কি যে ওর মানে খাবারের রুচিটা ফেরত আসবে, মানে খাবারের প্রতি অনীহা আর মানে ধরেন খাবার খাইতে আগ্রহ হবে আর কি। একটা কথা মনে রাখবেন, আপনার বাছুর যদি আক্রান্ত হওয়ার পরে ওর যদি খাবার খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে ওকে আপনি টিকাতে পারবেন না। তো যখন আপনি ইনজেকশন করবেন ম্যাগলোনিক্স বা পিপারবেট, ওর বডি ওয়েট অনুযায়ী ওকে ইনজেকশনটা দিয়ে দিবেন। সাথে অবশ্যই অ্যান্টিহিস্টামিন অ্যালারবেট দিবেন বা অ্যাস্টাবেট যেটাই দেন দিবেন। এরপর হচ্ছে যে তাকে মুখে কি খাওয়াবেন ওই সময়। আপনি যখন ম্যাগলোনিক্স আর হচ্ছে এই ম্যাগলোনিক্সটা দিবেন, তখন ওর টেম্পারেচারটা কমে মানে ওর শরীরের ব্যথা কমে যাবে, তখন ও খাবার দাবার আস্তে আস্তে স্বাভাবিক হবে আর কি। এরপর হচ্ছে যে মুখে খাওয়ানোর জন্য কন্টিনিউ তাকে আপনি জিঙ্ক খাওয়াতে হবে ওর বডি ওয়েট অনুযায়ী ও যতটুকু পাবে। তারপর হচ্ছে লিভার টনিক আর হচ্ছে রেনাসি পাউডার, এই ৩টা আপনাকে মাস্ট বি খাওয়াতেই হবে। ১৫ দিন ২০ দিন ওইরকম কোনো ওই নেই, মানে জাস্ট ও সুস্থ হওয়া পর্যন্ত চলবেই। কারণ হচ্ছে জিঙ্ক আপনার ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তারপরে লিভার টনিক যদি অনেক সময় লিভার ড্যামেজ করে ফেলে এটাই। তো লিভারটাকে সুস্থ রাখবে। আর রেনাসি হচ্ছে যে একটা কথা কি, আপনার মানে যদি আপনার ভিটামিন সি এর যোগানটা দিতে পারেন, সেক্ষেত্রে হবে যে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। এই কারণে ওর সুস্থ হওয়ার চান্সটা থেকে যাবে। তো এখন ম্যাগলোনিক্স আর অ্যাস্টাবেট আপনি কতদিন দিবেন? প্রথম অবস্থায় আপনাকে ৫ দিন দিতে হবে। ৫ দিন দেওয়ার পরে দেখবেন যে ওর মোটামুটি খাবার দাবার স্বাভাবিক থাকবে। আর যদি আপনি লিভার টনিক, রেনাসি, তারপর হচ্ছে জিঙ্ক দেন, মোটামুটি খাবার দাবার স্বাভাবিক থাকবে। আর অবশ্যই দানাদার খাবারের সাথে তাকে খাবার সোডা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে ওর পেট মানে ফাঁপা বা বদহজম, পেট ফুলে যাওয়া, খাবারের অরুচি এগুলো হবে না। এরপর হচ্ছে যে যদি কোনো জায়গায় ফুলে যায়, হ্যাঁ, অনেক সময় আমাদের এটা একবারে পা ফুলে গেছিল অনেক। যদি ফুলে যায় সেক্ষেত্রে কি করবেন? আপনাকে অবশ্যই ফুলে গেলে কুসুম গরম পানি ডালতে হবে হয়তো ওই জায়গায়। আর নয়তো বা আপনাকে লবণ, মানে মোটা লবণটাকে টেলে এরপর হচ্ছে মানে তাওয়াতে দিয়ে গরম করে মোটামুটি, এরপর হচ্ছে যে কোনো একটা সুতা কাপড়ে ডাবল করে নিয়ে ওইটার ভিতরে গরম অবস্থায় দিয়ে জাস্ট ওই জায়গাটার মধ্যে আপনি সকাল বিকেল সেক দিবেন। একটা সময় দেখবেন যে ফুলাটা কমে গেছে, আর নয়তো বা ওখানে পেকে পুজ হয়ে যাবে। ওই পুজটা বের করে যদি আপনি ভালোভাবে ড্রেসিং করেন, সেক্ষেত্রে আপনার বাছুরের ওই জায়গাটা আস্তে 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 শুকিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন যে এই চিকিৎসা হচ্ছে লং টাইম চিকিৎসা, আর এই চিকিৎসায় কোনোভাবেই অবহেলা করা যাবে না। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনি জীবাণুমুক্ত করার জন্য, যেখানে কিছু কিছু জায়গা ফেটে গেছে, ফেটে যখন যাবে সেক্ষেত্রে হবে যে আপনার ওকে প্রথম অবস্থায় ওই জায়গাটুকু জীবাণুমুক্ত করতে হবে আপনাকে। তাহলে তখন হচ্ছে যে আপনার পটাশ আর হচ্ছে যে বায়োডিন একসাথে মিশিয়ে ওই জায়গাটুকু ভালোভাবে ধুয়ে দিবেন সকাল বিকাল। আর হচ্ছে যে মাছি মশা যাতে না বসে, সে কারণে হচ্ছে যে যদি ফেটে যাওয়ার পরে এটা আর ফেটে যাওয়ার পরে মাছি মশা যাতে না বসে, সে কারণে হচ্ছে যে আপনাকে অ্যাক্টোনিল বেট আর হচ্ছে যে নারিকেল তেল, অ্যাক্টোনিল বেট পাউডার আর হচ্ছে নারিকেল তেল একসাথে মিশিয়ে ওই ফাটা জায়গাতেই আপনি দিনের বেলা দিবেন। যেহেতু দিনের বেলায় মাছি উৎপাতটা বেশি থাকে মাছির,
সে কারণে দিনের বেলায় ফাটা জায়গাটা দিবেন যাতে কোনোভাবে মাছি ওখানে বসতে না পারে। আর হচ্ছে যে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে যে সময়টা মাছি থাকবে না তখন দিবেন হচ্ছে যে স্কিন কেয়ার। আমি প্রত্যেকটা মেডিসিন, যতগুলো মেডিসিনের নাম বলছি প্রত্যেকটা মেডিসিন আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। স্কিন কেয়ারটা সন্ধ্যার সময় দিবেন বা সন্ধ্যার আগে দিবেন, তাহলে সারা রাত ওটা আস্তে আস্তে মানে ধরুন আপনার কাজ করতে থাকবে। আর যদি আপনি দিনের বেলায় স্কিন কেয়ার দেন সেই ক্ষেত্রে আবার যদি একটু নীলবেট দেন আর একটু নীলবেট যদি না দেন সেক্ষেত্রে মাছি বসার সম্ভাবনা থাকে। আর ক্ষতস্থানে মাছি বসলে অবশ্যই ডিম পারলে ওখানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে যে আপনার কখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিকটা তখনই দিবেন যখন আপনার ওর আক্রান্ত জায়গাগুলো বা বিসি হোক বা যেখানে ফুলা জায়গাটা হোক, যে জায়গা বা বড় হয়ে অনেক সময় পয়সার মতো উঠে যায়, এই জায়গাটুক যদি অনেক বেশি পরিমাণে জায়গা যদি ফাটে বা দেখা গেছে আপনার অনেকগুলো ছোট ছোট বিচি উঠছে, এগুলো একেবারে একসাথে 10-15টা ফেটে গেছে, বা দেখা গেছে আপনার পায়ের যে ফুলাটা ছিল এটা অনেকাংশে অনেক বড় ছিল, ওটা ফেটে গেছে, হ্যাঁ অনেক বড় জায়গা, ওই সময়টায় আপনি লাস্টে যাই হচ্ছে যে আপনি যখন ফেটে যাবে তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। এখানে অনেকেই ভুল করে কি যে আগেই অ্যান্টিবায়োটিক মেরে দেয়। আগে অ্যান্টিবায়োটিক মেরে দিলে কি হয় জানেন, যে যে আপনার যে গুটিগুলো উঠছে ওইগুলো অনেক সময় ফাটে না, ওই জায়গাতেই মিশে থাকে আর ওইখানে ক্ষতস্থানও হয় না, মানে ক্ষতও হয় না, ওই গোটাটা ওইভাবেই থেকে যায়। তো এই কারণে হয় কি যে গরু আমরা মনে করি যে সুস্থ না, কিন্তু গরু ভিতর থেকে ওকে মানে ধরেন আপনার ওইটাকে যে গুটাগুলো উঠছে ওই গুটাগুলো আপনার ভিতর থেকে আটকে যায়। এই কারণ হচ্ছে যে ওটা আর ফাটে না, ওটা সহজে যায়ও না। আর আমরা যেভাবে চিকিৎসাটা করছি বা যেটা আপনাকে বলছি সেম অ্যাকুরেট ভাবে যদি আপনি চিকিৎসা করেন ইনশাআল্লাহ, আপনি যদি সঠিকভাবে সঠিক সময় যদি ওকে মানে ওষুধ খাওয়াতে পারেন, সঠিক সময় যদি সবকিছু করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বাছুরের কোনো ক্ষতি হবে না। আশা করি এই পর্যন্ত বুঝছেন যে অবশ্যই আপনি যদি লাস্ট পর্যায়ে যায় যদি আপনার অনেক বেশি পরিমাণে ফাটে, দু একটা ফাটলে ওটা কোনো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে অনেক বেশি পরিমাণ জায়গা নিয়ে ফাটছে বা দেখা গেছে আপনার মানে বেশি অনেকগুলো ফাটছে, সেক্ষেত্রে আপনি ইরাসেপ অ্যান্টিবায়োটিক ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু পাবে ওইটা দিবেন। আর হচ্ছে যে আপনার অ্যালারবেট দিবেন জাস্ট 3 দিন, ইনশাল্লাহ আপনার বাছুর সুস্থ হয়ে যাবে। যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে মানে এই 3টা বাছুরকে চিকিৎসা করে সুস্থ করছি, এই কারণে আজকে বিষয়টা শেয়ার করলাম। তবে আমি কোনো ডাক্তার না। তো অবশ্যই ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন। দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।